দোকান কিনবো, কত টাকা বেচবো? ও আল্লাহ গো, ভূতের মুখে রাম রাম। খায় ভিক্ষা করে উনি আবার দোকান কিনবে। আপনি জানেন আমরা এই চুপ করো, তোমাদের দেখতেই বোঝা যায়। ম্যাডাম, ওই তোদের মতো গরিবরা একটা কথা বলে না, হ্যাঁ? ভাত পাইতে ভাত পায় না, সালুন সালুন করে। তোদের মতো কাঙালিরা বলে না ওই সব কথা। এই তোদের মতো কাঙালি ফকিন্নিরা কিছু কথা বলে, ভাত পাইতে ভাত পায় না, তারপরে কাঙালিরা কি কি করে যাবে রহ। তোদের মুখে বয়ান আছে, বয়ান আছে, ঠোঁট দুটা না থাকলে তোদের কোনো দাবি থাকতো না। এই দোকান কিনবো, কত টাকা দাম? এটা কি হয়েছে? কত এই দোকানের দাম কত? এটা কি করলেন আপনি? কত কত টাকা ইনভেস্ট আছে এখানে? আব্বু আরে বেটা এদিক তাকাচ্ছেন, কত এই দোকানের দাম কত? কত দাম? এই বেটা, তোমার দোকানের দাম জিজ্ঞাস, তুই জানোস আমার দোকানে কত টাকার প্রোডাক্ট আছে? কত? হ্যাঁ, কত? 2 কোটি টাকার প্রোডাক্ট আছে। তারপরে আমার কারখানার ভিতরে বেটা আরো 4-5 কোটি। দেখ বেটা, তোর জিজ্ঞেস করছে এই দোকানের দাম কত? ছোট লোকের বাচ্চা এখানে ঢুকছস কেন? হ্যাঁ, জামা কাপড় কিনতে। তোদের মতো ফকিন্নির জামা কাপড় কেনার কোনো আছে? ধরো তো আব্বু, বের হও। আপনার কত বেরোমু? আমার কথা বের হবে না মানে? আমি বুঝলাম না এগুলো কি চলতেছে এখানে। ম্যাডাম দোকানের ভিতরে দেখছো বান্দির পুত, ভিক্ষা লাগবে কবি আমি দিয়া দেবো। বান্দির ইনে ঢুকছিস, দেখতেছ না কাস্টমার আছে, ভিআইপি কাস্টমার, শালার পুত। আবার ইনে ঢুকছিস, আবার চাই জামা কিনতে আসছে। কি করবি? জামা কিনতেছিস? জামা কিনতে পারবি তুই? হ্যাঁ, তোর বাপে পড়ছে কোন? এমন করেন কি? আস্তে কর। তোর আব্বাই কোনোদিন পড়ছে এই জামা? আবার ওইদিক বুঝলাম না। যাবো, এটা তোমার অনেক সুন্দর লাগবে। এটা ওই কি? জায়গা মতো থুইতে ফকিনির বাচ্চা কাঙ্গালের ঘরে। এক্সকিউজ মি, জি স্যার বলে। ফর্মাল শার্ট হবে কি? স্যার এই যে এদিকটা আছে স্যার, এইখানে আছে স্যার। দেখেন স্যার কোনটা পছন্দ হয় দেখেন, সাইজ আছে, সাইজ দিব স্যার, দেখেন। ওকে, থ্যাংক ইউ। ফিক্সড প্রাইস তো না? জি স্যার, ফিক্সড। আচ্ছা, এটা কি সাইজ হবে? সব সাইজ আছে স্যার। কি সাইজ এটা লাগবে বলেন? আমার এম সাইজ লাগবে, জি আর আপনার ডাবল এক্সেল জি স্যার দিব। দেওয়া যাবে না? হ্যাঁ জি স্যার, দুইটাই দিব। আচ্ছা, এটা ই করে রাখেন। আচ্ছা, এটা আপনার পছন্দ হয়েছে তাই তো? ঠিক আছে স্যার। আরে আয় দেখ কোনটা পছন্দ হয়। এটা তো অনেক বড় দোকান, দেখি সরেন তো সরেন। এক্সকিউজ মি ম্যাডাম, এদিকে আসেন। কোনো দেখেন সমস্যা? দেখেন ম্যাডাম, কত সুন্দর প্যান্ট। বুঝলাম না, এমন করতেছে দোকানের ভিতরে ঢুকছিস, দোকানের ভিতরে ঢুকছে বান্দির পুত, ভিক্ষা লাগবে কবি আমি দিয়া দেবো। বান্দির ইনে ঢুকছিস, দেখতেছ না কাস্টমার আছে, ভিআইপি কাস্টমার, শালার পুত। আবার ইনে ঢুকছিস, আবার চাই জামা কিনতে আসছে। কি করবি? জামা কিনতেছিস? জামা কিনতে পারবি তুই? হ্যাঁ, তোর বাপে পড়ছে কোন? এমন করেন কি? আস্তে কর। তোর আব্বাই কোনোদিন পড়ছে এই জামা? আবার ওইদিক বুঝলাম না। যাবো, এটা তোমার অনেক সুন্দর লাগবে। এটা ওই কি? জায়গা মতো থুইতে ফকিনির বাচ্চা কাঙ্গালের ঘরে। স্যার যাও ওই পরে এসো। হ্যাঁ, পরে ভিক্ষা দিব। যাও এখান থেকে যাও। বলেন স্যার, বলেন। জি স্যার বলেন। আপনাদের তো এক্সকিউজ মি, জি স্যার বলেন স্যার। আচ্ছা, আপনাদের শোরুমের কি কোনো স্ট্যাটাস আছে, লেভেল আছে? কেন স্যার? আই এম কনফিউজ। কেন স্যার? কি ঢুকছে এগুলি? স্যার স্যার ওই যে ক্লিনার আপনারা ঢুকছেন তো, ময়লা পরিষ্কার করতে আসছে। যাও ময়লা পরিষ্কার আমরা করতে। ময়লা পরিষ্কার করুন না তো, আমরা জামা কাপড় কিনতে আইছি। দেখে আব্বু, সাইড দাও তো। এই যে ছোট লোকের বাচ্চা এখানে ঢুকছস কেন? হ্যাঁ, জামা কাপড় কিনতে। তোদের মতো ফকিন্নির জামা কাপড় কেনার কোনো আছে? ধরো তো আব্বু, বের হও। আপনার কত বেরোমু? আমার কথা বের হবে না মানে? আমি বুঝলাম না এগুলো কি চলতেছে এখানে। ম্যাডাম ম্যাডামের সাথে কেন তোর? সরি সরি। এই বুঝলাম না তো আমি কিছু, তোর বেরোতে বলছি। কথা কইলে কি কথা কানে যায় না? বুঝলাম না, আপনি ধাক্কা কি করতেছেন কেন? আব্বু চলো তো এখান থেকে। ম্যাডাম প্লিজ ম্যাডাম, আপনারা মাইন্ড করবেন না ম্যাডাম। আপনারা দেখেন স্যার। শোনেন, আসলে জি কি স্যার। আমরা স্যার বলেন স্যার। দেখি সর। ম্যাডাম প্লিজ ম্যাডাম, আপনারা মাইন্ড করেন না প্লিজ। এই, এগুলো ও
আপনারা ভয়রা লাইছেন। জামা কিনতে আসছি তো। তোর কাছে জামা বেচবো না, তুই যা। সমস্যা কোন? তোর কাছে যদি জামা বেশি, আমার এই শোরুমের মান সম্মান ইজ্জত চোখ শেষ হয়ে যাবো। তুই যা বাবা, যা, তোর পায়ে ধরছি, যা। আমার কাস্টমার ব্যস্ত দে, এর কাছে মিনিমাম মনে কর না হইলো 10 এই তোর সাথে কিছু করছি না। এখনো ভালো ব্যবহার করতেছি কিন্তু। আবু চলো তো এই শোরুম থেকে। ম্যাডাম ম্যাডাম প্লিজ, আপনারা না, না, কেনাকাটা চলো, করুন চলো। প্লিজ প্লিজ। এখানে কোনো আমি বুঝলাম না। ম্যাডাম 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 একটু আপনার ভিতরে যান, আমি দেখতেছি এদেরকে। যান ম্যাডাম, এটা হ্যাঁ ম্যাডাম কইতাছেন, আমারে কইতে পারেন না ম্যাডাম? প্লিজ আপনি কোনো যান, যোগ্যতা আছে তোরে ম্যাডাম বলবে? প্লিজ যান না আপনি, আমি দেখতেছি, যান না আপনি, যান যান। আমরা ওই জামা কিনে ছিল যে টাকা নিয়ে আসছি তো। কয় টাকা আনছস? হ্যাঁ আগে কিনে লই, তারপরে বেটা তোর কেনা লাগবো না। ওই যে সামনে রাস্তার ওই পারে দেখ, ওই যে ব্যানের ভিতরে ব্যস্ত আছে, দেখ সিরিয়াল ধরা ব্যান, তোর যেটা ভালো লাগে সেটা নে। দেখ এই দোকানের মান সম্মান নষ্ট করিস না, যা প্লিজ। এক্সকিউজ মি, আপনি কি তাদের কি সময় দিবেন না আমাদেরকেও দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে সময় দিব। আপনি আমাকে ফর্মাল শার্ট গুলো ঠিক আছে, যা 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 যা। হ্যাঁ স্যার 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 স্যার, এই শার্টটা দেখান। হ্যাঁ, এটা স্যার বলছে 2 পিস 2 পিস। না 2 পিস না, এটা আপনার 10 পিস দিবেন। 10 পিস না? হ্যাঁ। আচ্ছা স্যার। আব্বা এই শার্টটা কেমন লাগে? এটা ভালো লাগে, এটা 2 পিস দিন। বুঝলাম না, গায়ে হাত তুললেন কেন? তোর কুশিনে যাইতে এন থেকে বাড়িতে বলছি না। এটা কি হইতাছে? ওই শার্টটা তো আমার করে পছন্দ হইছে। এই তাকে 700 আমি নিব। কাঙ্গালি ঘরে কাঙ্গালি, বাইর 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 বাইর। পরে কিন্তু মনে কর বক্সিং মেরে কিন্তু একদম সব খুলে ফেলাম। এই ফার্স্ট টাইম আপনার মতো একটা অভদ্র সেলসম্যান দেখলাম যে কাস্টমার সাথে খারাপ ব্যবহার। আমি অভদ্র, শালার পুত, আমি অভদ্র। তোর আমি যাইছো কই? যা থাকে যা। আপনি দোকানের মালিক? কে আমি? মালিক তোর কি মনে হয় আমার দেখা? দেখে তো মনে হয় সেলসম্যান। আমি এই দোকানের মালিক, আমার দেখছো? গেট আপ দেখছো? আমার তো মনে হয় না আপনি দোকানের মালিক, সেলসম্যান মনে হইতেছে। তুই বাইর হ। তোর কাছে বেচবো না কিছু, বাইর হ। স্যার আপনারা কেন এখানে আসেন বলেন? এরা ছোট লোক, গরিব, ফকিরনি, কাঙালি। আপনাদের সাথে কি এদের যায়? আপনাদের স্ট্যাটাস এদের স্ট্যাটাস কি একরকম স্যার বলেন? এই যে হ্যাঁ? ভদ্রলোক, এই দোকান কিনবো, কত টাকা বেচবো? ও আল্লাহ গো, ভূতের মুখে রাম রাম। খায় ভিক্ষা করে উনি আবার দোকান কিনবে। আপনি জানেন আমরা এই চুপ করো, তোমাদের দেখতেই বোঝা যায়। ম্যাডাম ওই তোদের মতো গরিবরা একটা কথা বলে না, হ্যাঁ? ভাত পাইতে ভাত পায় না, সালুন সালুন করে। তোদের মতো কাঙালিরা বলে না ওই সব কথা? এই তোদের মতো কাঙালি ফকিন্নিরা কিছু কথা বলে, ভাত পাইতে ভাত পায় না, তারপরে কাঙালিরা কি কি করে যাবে র। তোদের মুখে বয়ান আছে, বয়ান আছে, ঠোঁট দুটা না থাকলে তোদের কোনো দাবি থাকতো না। এই দোকান কিনবো, কত টাকা দাম? এটা কি হইছে? কত এই দোকানের দাম কত? এটা কি করলেন আপনি? কত কত টাকা ইনভেস্ট আছে এখানে? আব্বু আরে বেটা এদিক তাকাচ্ছেন, কত এই দোকানের দাম কত? কত দাম? এই বেটা তুই আমার দোকানের দাম জিজ্ঞাস, তুই জানোস আমার দোকানে কত টাকার প্রোডাক্ট আছে? কত? হ্যাঁ কত? 2 কোটি টাকার প্রোডাক্ট আছে। তারপরে আমার কারখানার ভিতরে বেটা আরো 4-5 কোটি। দেখ বেটা, তোর জিজ্ঞেস করছে এই দোকানের দাম কত? দোকান তো আমি ভাড়া নিছি, দোকান তো আর আমার না। এই মাল সহ দোকান তুই বানা নিছস না? হ্যাঁ। আমি নিমু, কত টাকা? বুঝলাম না। তোরে জিজ্ঞেসি কত? শালার পুতে না ঠাট্টা মস্করার টাকা না। কত? তুই কি করলি? হুম? কত দোকানের দাম? দোকানের দাম 50 লাখ টাকা। দে টাকা দে, দে বান্দিরপুর টাকা দে, কত? 50 টাকা? দে টাকা দে। বান্দিরপুর গাড়ির থেকে ব্যাগটা লয়ে গেছ। ঠিক আছে তোর দোকান 50 লাখ না, তোর 70 লাখ টাকা বাড়াই দিতেছিল। দে অ্যাডভান্স। এগুলো কি আসল টাকা না নকল টাকা? লাগে তো নকল। টাকার ব্যাগটা লয়ে আয়। এখানে 10 লাখ আছে। এই যাব এখানে 80 লাখ টাকা আছে। যা তোরে 90 লাখ টাকা দিয়ে দিলাম। বাইরে দোকানতে কি মনে হয়েছে? ছোট লোক হে বেটা, ফকিরনি কথা কস না কা? এই দিক টাকা ছোট লোক মনে হয়, রাস্তায় কামলা দি। হ্যাঁ মুভিস মনে হয়। আমি একজন ব্যবসায়ী, শোরুম কয়টা তোর? কথা কয় না।
একটা। সারা বাংলাদেশে আমার 103টা শোরুম আছে, লেডিস অ্যান্ড জেন্টস। বাপ মারাই তো আসছে। চলো আমরা জায়গা এই দোকানে কিনতে হবে না, চলো। যাবেন কেন? মানুষের কি পোশাক আশাক দেখে কি মানুষের বিচার করে বলো, বুঝতে বলো? কে বড় লোক কে ছোট লোক? টাকা নিয়ে আসছেন আঙ্কেল, শার্ট কিনতে আসছেন? টাকা ছাড়া আসছি, বাপটা তো লেছেন একবারে, টাকা ছাড়া আসছি। মনে তো হইতেছে এরকম। আপনি একজন কাস্টমার, বাট আপনি তো আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। আমি তো করি না খারাপ ব্যবহার। করেন নাই? না। কি করছেন এতক্ষণ? দোকানদার করছে। দোকানদার করছে। হ্যাঁ। বেরো। 90 লাখ টাকা দিছি। বুঝলাম না স্যার, আপনারা এখনো দাঁড়ায় আছেন, যান। বের হও তুমি। স্যারের কাছে কিছু প্রোডাক্ট বিক্রি এ বেটা, তোর প্রোডাক্ট বেচা লাগবে না। তোর টাকা দিছি না 90 লাখ টাকা, তুই টাকা নিয়ে দোকান থেকে বেরিয়ে যাবে। দোকানের মালিক আমি এখন। তুই মালিক না দোকানের? 90 লাখ টাকা দিছে, 50 লাখ টাকা 40 লাখ টাকা বেশি আছে। বেরো। হুম? আপনাকে বলতিছে বের হন। আমরা যদি কেনাকাটা করতে হয় ওনাদের কাছ থেকে করবো। হুম? আপনি কি কানে কম শুনেন? হুম? বয়রা হয়ে গেছেন? হুম? ব্র্যান্ডের নাম শুনছিলি? দর্জিওয়ালা। হুম। শুনুস নাই? কইতেও পারবি না। হুম। দেশের মধ্যে আমাদের দোকান ছাড়া কোথাও যাই না। ওই দর্জিওয়ালা ব্র্যান্ডের মালিক আমি। ওফ, পাইছি। আপনি চিনেন? চিনি মানে ওনাকে দেখি নাই কখনো, কিন্তু দর্জিওয়ালা তো একটা বিশাল ব্র্যান্ড। এটাকে চিনে না মানে আমার মনে হয় যে এরা ওয়ার্ল্ডের কি মধ্যে- দর্জির কাজ করে? দর্জি একটা ব্র্যান্ড, দর্জিওয়ালা। ও, আর যেটা দর্জি ওটা হলো টেইলারিং, ও। আর এটা হলো দর্জিওয়ালা। দর্জিওয়ালা মানে কি জানোস? একটা বিশাল বিশাল ব্র্যান্ড, যাদের শুধু বাংলাদেশে না, নট অনলি বাংলাদেশ, এন্টার ওয়ার্ল্ডের মধ্যে অনেক কান্ট্রিতে তাদের আছে। নিয়ে টাকা নেই, বাইরে। বুঝছি, আমার এই দোকানটা টেইলার্স বানাইবো। হ্যাঁ, তুই এটা ল, তোর এটা লিয়ে গবেষণা করে লাভ নাই। এই টেবিলের উপরে কাপড় কাটতে পারবেন? তোর কাপড়, ও, আমার দোকানটা টেইলার্স বানাইবো। তোর এডি চিন্তা করে লাভ নাই। আদার ব্যাপারে জাহাজের খবর লয়ে লাভ আছে? ওই যে কিছু প্যান্ট রেডিমেড তুই বাইরে বাইরে। ওই টেইলার্স এর মাল না, ভালো গার্মেন্টস এর মাল। আমি তো টেইলার্স এর মাল বেচবেন। টাকা টাকা সর আইসস তো মানুষের লোক খারাপ ব্যবহার করতে, ভালো ব্যবহার তো জীবনে শিখিস না। আমার মতো আন্তরিক লোক এই বাংলাদেশে নেই। তোর মতো বেয়াদ দাবে দুনিয়া থাকতে অনেক। বাইরে বাইরে। আব্বু চলো। হ্যাঁ যান, চলো। কি করেন আপনি? বিজনেস, কিসের বিজনেস? টেক্সটাইল। টেক্সটাইল। হ্যাঁ, দেখে তো মনে হয় না টেক্সটাইলের ব্যবসা কর। কি মনে হয়? আমাদের গ্যারেজ। ওই কি হয় আপনার? ইজ মাই ডটার। ডটার। শিক্ষা দিতে পারেন নাই তো, কোন পরিবেশে কোথায় কাদের সাথে কিভাবে আচরণ করতে হবে তিনি জানে না। পারিবারিক শিক্ষা এবং হচ্ছে যে ওই যে ব্যক্তিত্ব ঘাটতি আছে যথেষ্ট। ওকে, আপনার কাছ থেকে শিখতে হবে না, চলো। মাথায় থাকলো। আসো। চলো। তো